আনন্দের চাঞ্চল্য সম্বন্ধে অদ্বৈত প্রভুকে হরিদাস ঠাকুর নালিশ করছেন একদিন। বলছেন যে জানো তোমার নিতাই কি করে? যখন গঙ্গায় একটু জল টল বাড়ে তখন তো কুমির দেখা দেয়, তখন নিতাই সাঁতার কাটা ছেড়ে কুমিরকে ধরতে যায়। তারপরে শিশুদের যদি দেখে কখনো পারে, তখন সেই শিশুদের মারতে চলে যায়। আর শিশুরা গিয়ে মা বাবাকে ডেকে আনে, আর মা বাবা লাঠি নিয়ে এসে নিতাইকে মারতে আসেন। আমি কোনোভাবে তাদের বলে টলে ঘরে পাঠাই। আবার কোনো গোয়ালে যদি দুধ টুধ নিয়ে যায়, তখন সেই দুধ দই চুরি করে সে দৌড় মারে বাচ্চাদের মতো। এও শেষ নয়, এও যেই কর্ম করে যেগুলো যুক্তি নহে। কুমারী দেখিয়া বলে আমাকে বিবাহ হয়, তাই কুমারী মেয়ে দেখলে বলে যে আমাকে বিয়ে করবে। তারপরে কোনো দিন কোনো ব্রাহ্মণের কাঁধে উঠে বলে আমি মহেশ, আমাকে পুজো করো তোমরা। এইসব দুষ্টুমি করে। আর আমি যদি কিছু বলি, হরিদাস ঠাকুর জানাচ্ছেন যে আমি যদি কিছু বলি তখন বলবে যে আরে তোর অদ্বৈত কী করবে রে, অদ্বৈত ঠাকুর কী করবে, আর তুই নালিশ করবি ওই গৌড়কে? গৌরী বা কী করবে? তখন বলে কি করিতে পারে তোমার অদ্বৈত আমারে, এরকম বলে। আবার বলে চৈতন্য বলিস যারে ঠাকুর করিয়া, সেই বা কী করিতে পারে আমারে আসিয়া, এরকম দুষ্টুমি করে নিত্যানন্দ। তাই এই দুষ্টু মিষ্টি নিত্যানন্দ। আর মহাপ্রভু বলছেন যে যেইক্ষণে জগাই মাথায় তোমাকে একবার দর্শন করেছে নিতাই, সেইখানেই সে উদ্ধার হয়ে গেছে, সেইখানে উদ্ধার হয়ে গেছে। তাই এই লীলা নিত্যায়কে বোঝা আমাদের বড়ই কঠিন। হরি বল।